আসসালামু আলাইকুম। আলেম ওলামারা হলো আমাদের আইডল। আলেম ওলামারাই হলো আমাদের আস্থার জায়গা। আমরা ইসলাম সম্পর্কে কোনো বিষয় না জানলে আলেম ওলামাদের কাছে প্রশ্ন করব, এটাই স্বাভাবিক। আর এরই ধারাবাহিকতায় যদি কোনো আলেমকে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর যদি হয় এইরকম, হুজুর বাবির নাম্বারটা দেন, খুব মনে হয় হুজুর বাবির নাম্বারটা দেন, খুব সুন্দর মূল্যবান কথা বলেছেন। বাবির নাম্বার দিলে আপনি তো আপনার বোনের নাম্বারটা আমাকে দিতে হবে। বাবির নম্বর যখন চাইলেন, আপনার বোনের নাম্বারটা খুব দ্রুত এখানে মেসেজ করেন, আমরা মিডিয়ার মাধ্যমে নিয়ে নিই। হুজুর লালফানি খান নাকি নীল লালফানি খান নাকি? লালফানি কি আবার? এগুলো তো আমি জানি না। লালফানি কি এগুলো? মনে হয় আপনাদের বংশগত চরিত্র। জাহাঙ্গীর হুজুর, লিপস্টিক কোথায়? লিপস্টিকটা আপনার মায়ের জন্য রেখে দিয়েছি। এটা আমাদের মিডিয়াম্যান কে মেসেজ করে দিলে তারা ভালোভাবে লাগাই দিবে, সামনের ঈদ পর্যন্ত থাকবে। আচ্ছা শুনুন, যে প্রশ্নকারী সে সাধারণ মানুষ, তার মধ্যে ইসলামের গান নাও থাকতে পারে, কিন্তু আপনি তো একজন আলেম। আলেমের সর্বোচ্চ সুন্দর পোশাক পরিধানকারী একজন ব্যক্তি। আপনি ধর্মীয় এই লেবাস পরে নিজেকে নোংরাভাবে উপস্থাপন করতে পারেন না, কারণ আপনার কারণে অন্য সাধারণ হক্কানি আলেমদের বদনাম হচ্ছে। সুতরাং এই ধরনের নোংরামি করতে হলে আপনার পরিধেয় লেবাস ছেড়ে দেন। ইসলাম সুন্দর ছিল, সুন্দর আছে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ।